আমি যদি বলি অভিনয় 50%, 50%ই গ্ল্যামার। কারণ হচ্ছে যখন একটা মানুষকে দেখতে সুন্দর লাগবে তখন সে কিভাবে কথা বলছে সেটাও সুন্দর লাগবে। তো লুকটা খুবই ইম্পর্টেন্ট অভিনয়ের ক্ষেত্রে, কারণ আমরা প্রথমে দেখব, একটা মানুষকে যদি দেখেই ভালো না লাগে তখন আমি তার অভিনয়টাও আমার পছন্দ হবে না। তো লুকটা খুবই ইম্পর্টেন্ট। আমার চিন্তা, আমি খুব আস্তে আস্তে করে উপরে উঠতে চাই। আমি খুব ধাপ করে উপরে উঠে গেলাম, ধাপ করে নিচে নেমে যেতে হয়। তো সেই জায়গা থেকে আমি খুব আস্তে আস্তে ভালো কাজ বাছাই করে ওভাবে কাজ করতে চাই। ওয়েট করব, নিজেকে প্রিপেয়ার করব, যেভাবে নিজেকে ওইভাবে গড়ে তুলবো যেন হচ্ছে ওই কাজটা আমার কাছে আসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, চলচ্চিত্রের অনেকের স্বপ্ন থাকে চলচ্চিত্র নিয়ে। হ্যাঁ, চলচ্চিত্র অনেক স্বপ্ন থাকে। আপনি চলচ্চিত্র নিয়ে স্বপ্ন দেখেন? অবশ্যই, সবাই তো চায় বড় পর্দায় কাজ করা, সবাই তো চায়, কিন্তু এখনই না। আমি চলচ্চিত্র নিয়ে স্বপ্ন তখনই দেখব যখন আমি এটার জন্য প্রিপেয়ার্ড। আমি যদি সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারি, আমি তখনই সেই স্বপ্নটা দেখব। তো এখন আমার মনে হয় না আমি ওইটার জন্য প্রিপেয়ার। চলচ্চিত্রে যদি অভিনয় করেন, কোন অভিনেতার বিপরীতে অভিনয় করার স্বপ্ন আপনার বা ইচ্ছে? ওইরকম কোনো স্বপ্ন নেই, একজন পারফর্মার হলেই হবে। আচ্ছা, আপনি তো বললেন যে একজন পারফর্মার হলেই হবে। অনেক অভিনয়শিল্পী এটা মনে করে যে শাকিব খানের সাথে সিনেমা করলে তার ক্যারিয়ারটা স্টাবলিশড হবে বা সে আরও লাইমলাইটে আসতে পারবে, অনেকেই এটা স্বপ্ন দেখি। আপনার কি মনে হয় যদি আপনি প্রথম সিনেমায় শাকিব খানের সাথে যদি অভিনয় করতে পারেন তাহলে আপনি লাইমলাইটে চলে আসবেন? আমি এভাবে কখনো ভাবিনি যে মানে লাইমলাইটে আসা, দেন হচ্ছে এইভাবে আমি কখনো ভাবিনি, এত দূর পর্যন্ত ভাবিনি। আমি এই মুহূর্তে বর্তমানে যেটা করছি সেটাতেই আপাতত সেটাই প্রপারলি করতে চাই। আপনি তো যেহেতু একটা রিয়েলিটি শোর মাধ্যমে এসেছেন এবং এখন কাজও করছেন, যে খুশবু নামে একটা ধারাবাহিকে আপনি প্রধান চরিত্রে অভিনয় করছেন, কখন কি এতটা প্রত্যাশা করেছিলেন? সবসময় ইচ্ছা ছিল যে এরকম একটা সুযোগ পাওয়ার, বাট কখনোই ভাবিনি এই সুযোগটা এইভাবে মানে চলে আসবে। সেটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া। আমি সবসময় যেই জায়গাটা চাইতাম সেই জায়গাটা আমি পাচ্ছি আস্তে আস্তে, বাট এটাই শেষ না, এটা মাত্র শুরু, আরও অনেক দূর যেতে হবে। মঞ্চ, সবাই বলে যে মঞ্চ অনেক কঠিন, বাট আমার মনে হয় কি ক্যামেরার সামনে অ্যাক্টিং করা আরও বেশি কঠিন। এর থেকে মঞ্চ অনেক ইজি ছিল আমার কাছে মনে হয়, যে আমি মঞ্চে একটানা করতে পারবো, বাট ক্যামেরার সামনে অ্যাকশন বলার পর যে নার্ভাসনেসটা, ওইটা অনেক বেশি বিরক্তিকর। আগেও টুকটাক কাজ করেছি, বাট খুশবু যেটা করছি সেটা হচ্ছে খুব মানে একটা প্রেশার ফিল করি আমি সেই জায়গা থেকে। তো হয়তো এটা এক্সপিরিয়েন্স ম্যাটার, আস্তে আস্তে হয়তো সেই ভয়টা কাটবে, আস্তে আস্তে হয়তো আরও বেটার হবে।